আমি আজকে আপনাদের সাথে ছাগলের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ছাগলের মাংস রান্না করার জন্য আমি একটি পাত্রে মাংস নিয়েছি এবং আরেকটি পাত্রে আলু নিয়েছি এবং আরেকটি পাত্রে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, রসুন এবং আদা নিয়েছি। আমি এখানে 4টি মাঝারি সাইজের রসুন এবং একটা বড় টুকরো আদা নিয়েছি। একটি শিলপাটায় আমি কিছু গোলমরিচ, কিছু লবঙ্গ এবং কিছু এলাচ ফল নিয়েছি। এবার এই শিলপাটায় আমি পেঁয়াজ, রসুন, আদার সাথে মশলাগুলোকে ভালোভাবে একটু মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটি করে নিতে পারেন। এবার একটি পাত্রে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে আমি তেলের ভেতরে দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিব। এবার আলুর ভেতরে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে নিব। লবণ দিয়ে আমি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি যখন আলুটা প্রায় ভাজা হয়ে আসবে ঠিক তখনই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নেব। বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। অল্প পরিমাণে হলুদ দিয়ে আবার খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নিব। হলুদটা কিন্তু একবার ভাজা হয়ে যাওয়ার শেষেই দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আলু ভেজে তুলে নিয়েছি একটি পাত্রে। এবার আরেকটি পাত্রে আমি একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। একটু বেশি পরিমাণে আমি আরেকটি পাত্রে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের ভেতরে বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি। বাটা মশলার সাথে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি বাটা মশলাগুলো তেলের ভেতরে দিয়ে দিলাম। তেলের ভেতরে বাটা মশলাগুলো দেওয়ার পরে বাটা মশলার সাথে তেলটাকে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। আরও হাফ চা চামচের মতো এখানে লবণ দিয়ে নিলাম। আমি এখানে আজকে 1 কেজি পরিমাণে ছাগলের মাংস রান্না করব। লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা এভাবে তেলের ভেতরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি ছাগলের মাংসের জন্য শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 2.5 চা চামচ, মানে 2 চামচ উঁচু এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এটা কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কম দিতে পারেন। মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি না দিলে কি হবে, আমি এখন যে গুঁড়ো মশলাগুলো দিব সেগুলো মশলার সাথে কষাতে পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি মশলাগুলোর ভেতরে আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে নিয়েছি এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার এমনি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত মশলার উপর থেকে তেল না ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলার উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা ছাগলের মাংসগুলো দিয়ে নিলাম। ছাগলের মাংসগুলো কিন্তু একটু ভালোভাবে ধুইতে হবে। ছাগলের মাংসের ভেতরে অনেক পশম থাকে, আপনারা একটু দেখে শুনে ভালোভাবে মাংসটা ধুয়ে নেবেন। এই যে মাংসটা মশলার ভেতরে দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে এভাবে নেড়েচেড়ে দিব। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা ঢেকে দিব। মাংসের ভেতর থেকে কিন্তু একটা পানি থাকে, সেই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে নেড়ে দিব। ঢাকনা একেবারে দিয়ে রাখা যাবে না, তাহলে মাংসটা মশলার ভিতরে মাংসটা দিয়ে সেটা কিন্তু পুড়ে যাবে, কারণ আমি এখানে কোনো পানি দেয়নি। মাংস থেকে যে পানিটা বেরোবে সেটাকে আমি আগে শুকিয়ে নিব। এই যে কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাংসের ভেতর থেকে কিন্তু পানি বেরিয়েছে। এই পানিটা কিন্তু আমি একেবারে শুকিয়ে নেব। তারপরে কিন্তু আমি মাংস কষানোর জন্য পানি দিব। এই যে এটা নেড়ে এভাবে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর কিন্তু আপনারা এভাবে নেড়ে দিবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এবার আমি আরেকটি পাতিলে একটু পানি দিয়ে নিয়েছি। আমি মাংস কষানোর জন্য কিন্তু আমি এখানে গরম পানি দিব। আপনারা গরম পানি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। গরম পানি দিলে কি হয়, মাংসের কালারটা ঠিক থাকে। ঠান্ডা পানি দিলে মাংসের কালারটা চলে যায়, আর গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তাই আমি আরেকটি পাত্রে আমি গরম পানি হইতে দিয়েছি চুলার উপরে। দেখতে পাচ্ছেন যে মাংসের ভিতর থেকে কিন্তু যে পানিটা বেরোয়েছে সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু আর কোনো পানি নাই। দেখতে পাচ্ছেন যে তেল দেখা যাচ্ছে। এবার কিন্তু আমি মাংস কষানোর জন্য পানিটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে মাংস কষানোর জন্য আমি কিছু পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হতে আরও পরিমাণে পানি লাগবে, তাহলে আবার কিন্তু আপনারা এখানে গরম পানি অ্যাড করতে পারেন। যে মাংস কষানোর জন্য পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে দিব। এখন নাড়াচাড়া না করলেও হবে। কিছুক্ষণ পরিমাণে পানিটা এদের ঢেকে দিয়ে জাল করে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এদের অল্প পরিমাণে পানি থাকতে কিন্তু আমি মাংসের ভেতরে যে আলুটা কেটে আগে থেকে ভাজা করে রেখেছিলাম সেটা কিন্তু মাংসের ভেতরে আমি দিয়ে নিব। একটু পানি থাকতে আলুটা দিতে হবে। যে আলুটা দিয়ে দেওয়ার পরে আমি মাংসটার ভেতরে আলু ভালোভাবে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে দিব।
এই এই পানিতে থেকে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব আর মাংসটাকে কিন্তু আবার একটু ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন যে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠতে শুরু করেছে। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটাও কিন্তু আমি গরম দিব, আপনারাও গরম দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এভাবে ছাগলের মাংস একবার রান্না করে দেখবেন। যারা ছাগলের মাংস খেতে পারে না, গন্ধ কয়, তাদের জন্য কিন্তু এমনভাবে রান্না করলে তারা কিন্তু অবশ্যই খাবে, বুঝতেই পারবে না যে আপনি ছাগলের মাংস রান্না করেছেন। এই যে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিছি তেলের ভেতরে। এবার আমি টকবকে ফুটন্ত গরম পানি আমি মাংসের ভেতরে আমি দিয়ে নিয়েছি, ঝোলের পানি দিয়ে নিয়েছি মাংসের। এবার আমি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 2 থেকে 3 টুকরো এলাচ একটি শিলপাটায় বেটে মিহি করে মাংসের সেই ঝোলের পানির ভেতরে দিয়ে নিয়েছি এবং 1 চা চামচের মতো আমি প্রায় এখানে জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা মাংস ঝোলের ভেতরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে একটা সুন্দর মানে সেন্ট বেরোবে একটা সুন্দর। হ্যাঁ, এবার আমি মাংসটা একটু ঝোল চেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মাংসটা আমার হয়ে গিয়েছে। ঝোল চেখে আমি কিছুক্ষণ মাংসটা এভাবে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। এই যে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি মাংসটা। এভাবে রান্না করেই দেখবেন যে মাংসটা খেতে কেমন লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।